Hello, good morning everyone. Welcome back to another video of hotel management software. হোটেল ম্যানেজমেন্ট সফটওয়্যারের রেস্টুরেন্ট সার্ভিস নিয়ে আজকে আমরা আলোচনা করব। রেস্টুরেন্ট মেনুতে গেলে আমরা দেখতে পারবো সেলস, পারচেস, ইনভেন্টরি, টেবিল ম্যানেজ, রিপোর্টস মেনুগুলো ইনক্লুড করা রয়েছে। প্রথমে যদি আমরা সেলস মেনুতে যাই তাহলে আমরা দেখতে পারবো নিউ সেল, সেল ক্রিয়েট, সেল লিস্ট, নিউ সেল রিটার্ন, সেল রিটার্ন লিস্ট। আমরা প্রথমে নিউ সেল মেনুতে যাব। নিউ সেল মেনুতে গেলে আমরা এখানে দেখতে পারবো গেস্ট নেম, টেবিল, ওয়েটার নাম্বার, বিলিং ডেট, বিল নাম্বার, প্রোডাক্ট এবং তারিখ শো করবে। এখান থেকে আমরা যে কোনো গেস্ট নেম ইনপুট দিতে পারবো। আমরা যদি নতুন করে কোনো গেস্ট অ্যাড করতে চাই সেটাও আমরা এখান থেকে অ্যাড করতে পারবো। আমরা টেবিল সিলেক্ট করব, ওয়েটার নাম্বার এবং বিলিং নাম্বার থাকলে সিলেক্ট করব, দেন আমরা কোন প্রোডাক্টটি সেল করতে চাচ্ছি সেটা সিলেক্ট করব। দেন এখানে আমাদের অটোমেটিক প্রাইস জেনারেট হয়ে যাবে। আমরা যে কোনো একটি পেমেন্ট ওয়ে সিলেক্ট করব এবং এখানে এসে আমরা সেভ ক্লিক করব। তাহলে আমাদের নতুন করে একটি ইনভয়েস সেভ হয়ে যাবে। আমরা যদি পুনরায় কোনো প্রোডাক্ট সেল করতে চাই তাহলে এখান থেকে আমরা নতুন কোনো প্রোডাক্ট এড করে সিমিলার ওয়েতে সেভ করব এবং দেন আমরা সেভ অ্যান্ড প্রিন্ট করতে পারবো অথবা পেমেন্ট করতে পারবো। যদি কোনো হোটেলের গেস্ট পেমেন্ট ইনস্ট্যান্ট অবস্থায় না করতে চাই তাহলে তাকে সেভ অ্যান্ড প্রিন্টের মাধ্যমে আমরা প্রিন্ট আউট কপিটি দিয়ে দেবো। অথবা যদি কোনো নতুন গেস্ট হোটেলের সার্ভিস নিয়ে নতুন কোনো গেস্ট রেস্টুরেন্টে এসে রেস্টুরেন্টের সার্ভিস নিয়ে থাকে তাহলে আমরা তার বিলিং সিস্টেমটা পেমেন্ট আকারে তাকে দিয়ে দিতে পারবো। দেন আমরা সেল লিস্টে গেলে দেখতে পারবো যে টোটাল সেল লিস্ট কত তারিখে কোন ইনভয়েস এবং কোন কাস্টমার, টোটাল অ্যামাউন্ট কত, ডিসকাউন্ট কোনো দেওয়া হয়েছে কিনা, পেইড অ্যামাউন্ট কত, ডিউ অ্যামাউন্ট কত, সব ডিটেলস দেখতে পারবো। এখানে আমরা নর্মালি ইনভয়েস নাম্বার দেওয়ার মাধ্যমে একটা নির্দিষ্ট কাস্টমারে শুধু তার ডাটাগুলো দেখতে পারবো। দেন আমরা নিউ সেল রিটার্ন নিয়ে গেলে দেখতে পারবো কোনো গেস্ট কোনো ক্রয়কৃত পণ্য রিটার্ন করেছে কিনা। সেই ক্ষেত্রে সেটা দেখার জন্য আমরা নিউ সেল ক্রিয়েট করার জন্য আমরা গেস্ট নেম, ইনভয়েস আইডি, ডেট দিয়ে এখানে কনফার্ম করে নিউ সেল ক্রিয়েট হয়ে যাবে এবং সেলস রিটার্ন লিস্টে গেলে আমরা দেখতে পারবো কোন গেস্ট কোন পণ্যটি রিটার্ন করেছে। দেন আমরা যদি পারচেস মেনুতে যাই তাহলে আমরা নিউ পারচেস এবং পারচেস লিস্ট নামে দুটি মেনু দেখতে পারবো। পারচেস মেনুতে গেলে এখানে আমরা দেখতে পারবো সাপ্লায়ার অ্যাকাউন্ট, কোন অ্যাকাউন্টে ট্রানজ্যাকশানটা হবে, চালান নাম্বার, ডেট এবং প্রোডাক্ট সব কিছু দেওয়া আছে। এইগুলো আমরা ইনপুট দেওয়ার মাধ্যমে একটা পারচেস ক্রিয়েট করতে পারবো। কিন্তু তার জন্য আমাদের প্রথমে সাপ্লায়ার অ্যাড করে নিতে হবে, অ্যাকাউন্টস অ্যাড করে নিতে হবে, প্রোডাক্টস অ্যাড করে নিতে হবে। এগুলো অ্যাড করার জন্য আপনার প্রথমে ইনভেন্টরিতে যাবো। ইনভেন্টরিতে গেলে ক্রিয়েট প্রোডাক্ট পাবো, ক্যাটাগরিজ পাবো। ক্যাটাগরিজের মধ্যে যে আমরা নতুন ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো। সাপ্লায়ার মধ্যে গিয়ে আমরা নতুন সাপ্লায়ার সিলেক্ট অ্যাড করতে পারবো। ইউনিট ম্যানেজমেন্টে গেলে আমরা নতুন ইউনিট অ্যাড করতে পারবো। প্রথমে আমরা নিউ প্রোডাক্টে যদি যাই তাহলে প্রোডাক্ট নেম, বারকোড, প্রোডাক্টের ক্যাটাগরি, ইউনিট। এখানে প্রোডাক্টের ক্যাটাগরি আর ইউনিট আমরা আগে থেকেই ক্যাটাগরি লিস্ট থেকে দেখতে পারবো এবং যদি আমরা কোনো ইউনিট নতুন করে অ্যাড করতে চাই তাহলে এখানে অ্যাড ইউনিটে ক্লিক করব। দেন আমরা সাপ্লায়ার সিলেক্ট করে প্রোডাক্ট অ্যাড কমপ্লিট। সাপ্লায়ার সিলেক্ট করে আমরা দেখব অ্যালার্ট কোয়ান্টিটি, ওপেনিং কোয়ান্টিটি, কোনো ভ্যাট থাকলে ভ্যাট দেব, দিয়ে আমরা প্রোডাক্ট অ্যাড করে ফেলব। যদি আমরা পারচেস লিস্টে যাই তাহলে আমরা দেখতে পারবো টোটাল পারচেস কতগুলো করা হয়েছে দেখতে পারবো। দেন আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টে যাব, প্রোডাক্ট ইনভেন্টরিতে যাব, অল প্রোডাক্টসে যাব।
প্রথমে প্রোডাক্ট ইনভেন্টরিতে গেলে আমরা প্রোডাক্ট নেম, ক্যাটাগরি, ওপেনিং কোয়ান্টিটি, পারচেস কোয়ান্টিটি, রিটার্ন কোয়ান্টিটি, অ্যাভেলেবেল কোয়ান্টিটি ডিটেলস দেখতে পারবো। আমরা এখানে ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্টের প্রোডাক্ট ইনভেন্টরি দেখতে পারবো। অল প্রোডাক্ট লিস্টে গেলে আমরা দেখতে পারবো প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট নেম, বারকোড, কোন ক্যাটাগরির প্রোডাক্ট, কোন সাপ্লায়ার থেকে প্রোডাক্টটি নেওয়া হয়েছে, সেটা কোন ইউনিটে সিলেক্ট করা হয়েছে, পার ওয়াটার নাকি মিলিলিটারে, সেল প্রাইস, ভ্যাট ডিটেলস আমরা দেখতে পাবো। এখানে আমরা ইন্ডিভিজুয়াল কোনো প্রোডাক্ট এবং প্রোডাক্ট নেম এবং বারকোড ক্যাটাগরি সিলেক্ট করে শুধু সেই প্রোডাক্টের প্রোডাক্ট লিস্টও দেখতে পারবো। এখানে আরও অপশান যেগুলো আগে আলোচনা করছি, ক্রিয়েট প্রোডাক্ট, ক্যাটাগরি, সাপ্লায়ার, ইউনিট ম্যানেজমেন্ট, আমরা কোনো কিছু পারচেস করার জন্য এগুলো আগে থেকে ক্রিয়েট করে নিতে পারবো। দেন আমাদের একটি মেনু রয়েছে টেবিল ম্যানেজমেন্ট। টেবিল ম্যানেজমেন্টে গিয়ে আমরা দেখতে পারবো টেবিল লিস্ট, এবং আমরা যদি নতুন কোনো টেবিল অ্যাড করতে চাই তাহলে আমরা এখানে অ্যাড নিউয়ে গেলে আমরা ক্লিক করে সেটা অ্যাড করতে পারবো। দেন হোটেল ম্যানেজমেন্টের রিপোর্ট মেনুতে গেলে আমরা দেখতে পারবো ক্যাশ ফ্লো রিপোর্ট, সেলস রিপোর্ট এবং টুডে রিপোর্ট। আমরা যদি ক্যাশ ফ্লো রিপোর্টে যাই তাহলে আমরা এখানে ইনভয়েস নাম্বার, কত তারিখ থেকে কত তারিখ সার্চ দিয়ে আমরা দেখতে পারবো। আর এখানে পুরো লিস্ট দেওয়া রয়েছে কোন ডেটে কোন ইনভয়েসে কি ইস্যুটা, মানে ইনভয়েসটা ইস্যু করেছে কোন ইউজার, এবং সেটার ব্যালেন্স আমরা ডিটেলস দেখতে পারবো। সেলস রিপোর্টে গেলে আমরা সিমিলারলি ইনভয়েস নাম্বার, গেস্ট অথবা কাস্টমার নেম, ডেট, কোন কত তারিখ থেকে কত তারিখ সার্চ দিয়ে আমরা ইন্ডিভিজুয়ালি রিপোর্টটা দেখতে পারবো। এখানে ডেট, ইনভয়েস, কাস্টমার, টোটাল অ্যামাউন্ট, ভ্যাট, সার্ভিস চার্জ, ডিসকাউন্ট, টোটাল পেয়েবল, পেইড ডিউ, সকল অ্যামাউন্ট ডিটেলস দেখতে পারবো। টুডে রিপোর্টে গেলে আমরা দেখতে পারবো আজকের দিনে কী কী রেস্টুরেন্ট সেল করা হয়েছে, ডেট, ইনভয়েস, কোন টাইপের সেল হয়েছে সেটা, এবং টোটাল অ্যামাউন্ট দেখতে পারবো। So it's all about our restaurant management system. See you soon in the next video of hotel management software.